ভাই বোনের মধ্যে আমি মেজো হলেও সবাই আমাকে ভীষণ ভালোবাসতো এবং আমার কথায় সব কিছু করতো। বিশেষ করে আমার আব্বু আম্মু সবসময়ই তারা সবসময় বলতো আমার মেয়েটা অনেক লক্ষ্মী, আমার মেয়েটা যা বলে সব ঠিকঠাক মতোই বলে এবং অনেক হিসাব করেই বলে, আমার মেয়েটা অনেক হিসাবী। আমার ভাই বোনরাও তাই মেনে নিত এবং ওরাও কিন্তু আমার ডিসিশনগুলো খুব আনন্দের সাথেই গ্রহণ করতো যে কোনো ব্যাপারে। আর আমিও মনে মনে সবসময় চিন্তা করতাম আমি যা বলি হয়তো বা সবসময় ঠিক। আমার আত্মীয়স্বজন যেমন আমার খালা ফুপু তারাও আমাকে ভীষণ ভালোবাসতো, তারাও বলতো যে তুমি একটা লক্ষ্মী মেয়ে। আমার মধ্যে একটা হয়তো অজানা অহংকারই ঢুকে বসেছে যে আমি সব কিছুতেই পারফেক্ট। আমার যখন এসএসসি পরীক্ষা শেষ হলো, ঠিক এইচএসসি ভর্তি হব, এই সময়ই আমার একজনের সাথে খুব ভালো পরিচয় শুরু হলো এবং সে আমাকে খুব পছন্দ করতো। আমিও তাকে মনে মনে যেন নিজের জায়গা দিয়ে ফেলছি। আর সে আমাকে এতই পছন্দ করতো যতটা আমার ফ্যামিলি আমাকে পছন্দ করতো। আমার ফ্যামিলি যেমন আমাকে গুরুত্ব দিত, আমার ফ্যামিলি যেমন আমার কথা শুনতো, ঠিক তেমনই সেও আমার কথা শুনতো এবং আমার কথা মতোই চলতো এবং আমি যা বলতাম সেটাই শুনতো এবং শুনতে বাধ্য হতো। আর সেটাই যেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো, কারণ আমি তো ছোটোবেলা থেকে শুধু অর্ডার করতেই শিখেছি, কখনো অর্ডার মানতে নয়। আর সেটাই হচ্ছে আমার সবচাইতে আনন্দের ছিল সেই সময়ে, আর তাকে পছন্দ করার একমাত্র কারণও বটে। আর আমিও তখন মনে করলাম যে এই হয়তো বা আমার জীবনের সবচাইতে পারফেক্ট, একে ছাড়া আমি আর কাউকে বিয়ে করলে কিংবা কারোর সাথে থাকলে হয়তো বা সুখী হতে পারবো না। অনার্স ফাইনাল ইয়ারে উঠলাম, আমিও উঠলাম। আমার বোন আমার থেকে খুব একটা ছোট না, ও অনার্স পরীক্ষা দেবে থার্ড ইয়ারে। ঠিক তখনই দেখা গেল ওর জন্য সম্বন্ধ আসলো, ওকে বিয়ে করার জন্য, এবং পছন্দও হলো দেখে, বিয়েও ডেটও ঠিক হয়ে গেল। এমন সময় আমার আব্বু বলল যে না, বড় মেয়েকে রেখে কোনোভাবেই ছোটো মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আগে বড় মেয়ে বিয়ে দিতে হবে তারপরে। তখন আমি বাসায় তার কথা বললাম। যখনই তাকে বললাম, আমার আব্বু আম্মু কেউই রাজি হলো না, কারণ আমি যেহেতু অনেক বুদ্ধিমতী ছিলাম। আম্মু বলতো যে এর থেকে অনেক ভালো ছেলের কাছেই তোকে বিয়ে দিতে পারবো। তখন আমার খুব রাগ হলো এবং আমি জেদের বশে বললাম যে একে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ওই যে প্রেমে পড়লে যা হয় আর কি। আর আমিও তখন, আমার আব্বু আম্মু শেষ পর্যন্ত রাজি হলো, কারণ সারা জানে যে তার মেয়ে ভুল করতে পারে না। আমিও ভুল করতে পারতাম না, আর আমিও ভুল করতে চাইও নাই। আর ঠিক তখনই আমাদের বিয়েটা হয়ে গেল, খুব অল্প সাদামাটা একেবারে কলমায়। কিছুদিন পরে দেখা গেল সে একটা ছোট্ট চাকরি পাইলো। আমাদের সময়টা বেশ ভালোই যাচ্ছিল, খুব আনন্দের সাথেই যাচ্ছিলো। আমি যা বলতাম সে তাই শুনতো, আমার পিছে পিছে থাকতো, আমার সব কথা শুনতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছিল আমাদের সময়গুলো। এভাবেই যাচ্ছিল আমার সময়গুলো, আমাদের আনন্দের একটা প্রায় 3-4 বছর খুব ভালোই যাচ্ছিল। সে ভালো একটা চাকরি পাইলো, আর আস্তে আস্তে আমিও একটু বড় হইলাম। এই যে কচু দিয়ে আজকে একটা পিঠার মতো, কি বলে আমি নামটা ঠিক জানি না, কচুর ঝুড়ি বানালাম। কেমন হলো এবং হলো কি না অবশ্যই জানাবেন।